আরে সনাতন মানেই বিনোদন। আজ এই পূজা, কাল ওই পূজা, গান বাজনা ডাক ডোল। এত পূজা করলে কি হয় রে? এরা তো সারাক্ষণ গান বাজনা নিয়ে বইরেই থাকে। এটা ধর্ম না অনুষ্ঠান। দেখ, তোর মতো এরকম অনেকেই আছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সনাতনীদের ভিডিওতে এই সব কমেন্ট করে। আজকে শুধু তোকে না, আজকে সেই সব মানুষদেরকে উত্তর দিব যারা মনে করে সনাতন মানেই বিনোদন। এ তোকে নাকি কোটি কোটি দেবতা, তা ভগবান নাকি কোটি কোটি নাকি? না, আমাদের ভগবান একজনই, পরমেশ্বর। তোকে একটা সহজ বিষয় বুঝাই। ধর 5 জন মানুষ পাহাড়ের চূড়ায় উঠতে চায়, তারা কি সবাই এক রাস্তায় উঠবে? না, কেউ ডান দিক দিয়ে, কেউ বাম দিক দিয়ে, কেউ বা সোজা, কিন্তু গন্তব্য সেই একটাই, পাহাড়ের চূড়া। তেমনি আমরা যে শক্তির মাধ্যমে পূজা করি না কেন, আমাদের গন্তব্য একটাই, ভগবান পরমেশ্বর। দেবদেবী মানে আলাদা আলাদা শক্তির রূপ। জ্ঞান চাইলে আমরা স্মরণ করি মা সরস্বতীকে, শক্তির জন্য মা দুর্গাকে, আর সংহার শক্তি বুঝতে মহাদেবকে, কিন্তু স্রষ্টা সেই একজনই। ঠিক আছে, কিন্তু মূর্তি পূজা এটার কি বলবি? তোরা তো সবসময় মূর্তি পূজা করতেই থাকস। পারলে এইটার উত্তর দে। পতাকা কি দেশ? না, তাহলে পতাকা ছেড়লে মানুষ কেন কাঁদে, রাগ উঠে যায়, অপমানিত বোধ করে? কারণ ওটা প্রতীক। তেমনি মূর্তিও প্রতীক, ভক্তি, শক্তির এবং একাগ্রতার। আমরা পাথর না, আমরা সেই শক্তিকে প্রণাম করি যিনি সর্বত্র আছেন। আর শোন, আমরা তো প্রকৃতির পূজা করি। সূর্য না থাকলে কি পৃথিবী থাকবে? জল না থাকলে কি জীবন বাঁচবে? আর বৃক্ষ না থাকলে শ্বাস নেবে কিভাবে? আমরা সূর্যকে প্রণাম করি কারণ সে আলো দেয়। আমরা নদীকে প্রণাম করি কারণ সে জীবন দেয়। আমরা বৃক্ষকে প্রণাম করি কারণ বৃক্ষ শ্বাস দেয়। আমরা প্রকৃতিকে সম্মান করি কারণ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না। সমালোচনা করার আগে জেনে নিন, কারণ সনাতনকে ছোট করলে সনাতন ছোট হয় না, আপনার জ্ঞানটাই ছোট হয়ে যায়।